নমস্কার। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত বলতে পারি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে যে 18টি গুণ এবং কিছু অবগুণ কুম্ভ রাশির সম্পর্কে আপনাদেরকে জানাবো, সেগুলো সত্যি আপনারা জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। এছাড়াও কুম্ভ রাশির 70 রাশি কে কে রয়েছে, কোন রাশিগুলি কুম্ভ রাশির মিত্র রাশি, সেই বিষয়েও কিন্তু আলোচনা করব। যাই হোক, আমি আশা করি এর আগে কোনো ভিডিওর মাধ্যমে এতটা বিশদে হয়তো জানতে পারেননি, এবং কুম্ভ রাশির এই ভিডিওটি দেখার পর আমি আপনাদের কথা দিচ্ছি আর কোনো অন্য ভিডিও দেখার সত্যিই প্রয়োজন পড়বে না। আজ আপনারা জানবেন সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে এমন বিশেষ 18টি গুণ রয়েছে, সেই গুণগুলি কি কি সে সম্পর্কে, এবং আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে গুণগুলো আপনাদের মধ্যে আছে না নেই। তাহলে একটা ফিডব্যাক পাবো আমরা এবং নিজেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে। দেখুন, অত্যন্ত বলতে পারি বিশেষ চর্চা হবে কুম্ভ রাশির সম্পর্কে। যাই হোক, আপনারা যদি কুম্ভ রাশির হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই প্রোগ্রামটি সম্পূর্ণ দেখুন, এবং আপনি যদি কুম্ভ রাশির নাও হন তাও দেখুন, কারণ আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ হয়তো কুম্ভ রাশির রয়েছে, বা হয়তো আপনার বন্ধু বান্ধবী, আপনার লাভ রিলেশনে কেউ হয়তো কুম্ভ রাশি রয়েছে, বা আপনার মাতা পিতা ভাই বোন আত্মীয় পরিজনদের মধ্যে কেউ হয়তো কুম্ভ রাশি রয়েছে। তাদেরকে পারলে এই অনুষ্ঠানটি একটু শেয়ার করে দেবেন। তারা জানতে পারবে তাদের মধ্যে কি কি গুণ রয়েছে, কি অবগুণ রয়েছে, এরা জীবনে কখন সফলতা পায়, কোন সময়টা এদেরকে স্ট্রাগল করতে হয় অত্যাধিকভাবে। এই প্রত্যেকটা ওভারঅল কনসেপ্ট আজকে আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব। দেখুন, প্রথমত এটা জেনে রাখুন যে জ্যোতিষশাস্ত্র মতে মোট 12টি রাশির মধ্যে 11তম রাশিটি হলো কুম্ভ রাশি, এবং এই রাশির স্বামী গ্রহকে, এই রাশির মালিক গ্রহকে স্বয়ং কর্মফলদাতা শনিদেব। যাই হোক, এরপর ওয়ান বাই ওয়ান আপনাদেরকে আমি কি কি গুণ রয়েছে, আপনাদের কি অবগুণ রয়েছে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তবে একটাই অনুরোধ করব, মূল বিষয়ে যাওয়ার পূর্বে যে অনুষ্ঠানটির সঙ্গে আপনারা শেষ পর্যন্ত থাকুন এবং বিষয়গুলো সবাই মিলে জেনে নিন। আচ্ছা, নাম্বার 1, দেখুন, কুম্ভ রাশির মানুষেরা অত্যন্ত বলতে পারি মেহনতি অর্থাৎ পরিশ্রমী প্রকৃতির মানুষ হন। এরা জীবনে সফলতা খুব দেরি করে পায়, তবে অক্লান্ত পরিশ্রম এবং সংগ্রামের মাধ্যমে এরা নিজের জীবন পরিচালনা করে থাকেন। তবে এরা জীবন সংক্রান্ত যুদ্ধে কখনোই দেখবেন ভয় পায় না, অর্থাৎ লড়াই করে এদেরকে বাঁচতে হয় সমাজের মধ্যে। নাম্বার 2, দেখুন, কুম্ভ রাশির মানুষেরা একটু স্বাধীনচেতা মনোবৃত্তির মানুষ হন। জোর করে এদেরকে কোনো কর্ম করানো কিন্তু কখনোই যায় না। এরা পরিশ্রমী অত্যন্ত হন, কিন্তু নিজের মতন কর্ম করতে পছন্দ করেন। কেউ এদের উপর হুকুমদারি চালাক, এটা কিন্তু এরা একেবারেই পছন্দ করে না। এদের মনটা, এদের মন যেটা বলে সেটাই কিন্তু এরা করার চেষ্টা করে। কেউ জবরদস্তি এদেরকে করলে সেই কাজ কিন্তু কখনোই এরা করতে চায় না। এরপর নাম্বার 3, দেখুন, কুম্ভ রাশির মানুষেরা স্বভাবের দিক দিয়ে বললে এরা একটু স্বাভাবিক প্রকৃতির মানুষ হন ঠিকই, কিন্তু এদের মধ্যে বলতে পারি রাগ জেদ অত্যন্ত কিন্তু বেশি হয়, বা বলতে পারি এরা একটু চঞ্চল স্বভাবের হয়ে থাকেন। অর্থাৎ এদের মধ্যে দেখবেন কি বলবো, ফিকেল মাইন্ডেড টাইপের হন। কখনো এদের মধ্যে রাগ অত্যন্ত বেশি, কখনো শান্ত, কখনো চঞ্চল, কখনো আবার হঠাৎ করে রেগে যাওয়া, এরকম একটা লাইক মিক্সিং টাইপের স্বভাব কিন্তু এদের মধ্যে লক্ষণীয় হয়। কখনো খুব ভালো মন মেজাজ একদম ফুরফুরে আনন্দের মতন, হঠাৎ করে দেখবেন একটা খিটখিট স্বভাবের হয়ে যাওয়া, এই একটা মিক্সিং টাইপের ব্যাপার কিন্তু এদের মধ্যে রয়েছে। এদের সঙ্গে খুব একটা ভালোভাবে এবং দীর্ঘদিন ধরে না মিশলে সামনের মানুষ বুঝতেই পারে না যে এদের স্বভাব চরিত্রটা প্রকৃতপক্ষে ঠিক কেমন, এটা কিন্তু অনুভব করতে পারে না। আচ্ছা, 4 নম্বর বিষয়টি হলো, কুম্ভ রাশির মানুষেরা দেখবেন হঠকারিতার বশে যে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, এবং ভবিষ্যতে সেই সিদ্ধান্তের কারণে বহুবার এদেরকে পস্তাতে হয়। একমাত্র এদের জেদ এবং এদের রাগের কারণে তথা হঠকারিতা বশত সিদ্ধান্ত নেওয়ার জন্য এরা কিন্তু বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়েন। শুধু একা নয়, অপর ব্যক্তিকেও সমস্যার মধ্যে এরা কিন্তু ফেলে দেয়। এরপর নাম্বার 5, দেখুন, এই রাশির মানুষেরা রোমান্টিক অত্যন্ত পরিমাণে হয়ে থাকেন। এদের মধ্যে ভরপুর বলতে পারি রোমান্স থাকে, তবে এদের বৈবাহিক জীবন খুব একটা কিন্তু দেখা যায় সুখকর কিন্তু হয় না।
অনেক ক্ষেত্রে দেখা গেছে বৈবাহিক জীবনে বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে মানে পারিবারিক বৈষম্যতা, মনের মতন লাইফ পার্টনার না পাওয়া, এই যে একটা ডিসস্যাটিসফ্যাকশন, এই বিষয়টা কিন্তু এদের মধ্যে বিশেষভাবে লক্ষণীয় হয়। নাম্বার 6, এরা যার সাথেই সম্পর্ক রাখুক না কেন সেই মানুষটিকে নিয়ে এরা কিন্তু অত্যন্ত দেখবেন বা একটুতেই বলতে পারি ওভার থিঙ্কিং করে ফেলেন, যার কারণে বৈবাহিক জীবনে বলুন বা লাভ রিলেশনশিপে বহু সমস্যার সম্মুখীন হতে হয় এবং এদের এই রিলেশনশিপগুলোতে দেখবেন মিসআন্ডারস্ট্যান্ডিং অত্যন্ত পরিমাণে হয়। এছাড়াও এরা নিজের মনের কথা চট করে সবাইকে বলে দেয়, সবার সাথে শেয়ার করে দেয়, যার ফলে কিন্তু ভবিষ্যতে বিভিন্ন সমস্যায় এদেরকে পড়তে হয়। আচ্ছা, নাম্বার 7, দেখুন কুম্ভ রাশির যারা মানুষজন রয়েছেন তাদের দেখবেন ভ্রমণের প্রতি একটা কিন্তু বিশেষ আগ্রহ রয়েছে, প্রীতি রয়েছে। এরা অত্যন্ত ভ্রমণ পিপাসু মানুষ হন এবং বন্ধুবান্ধবীদের সাথেই বলুন বা নিজের পরিবারবর্গের সাথেই বলুন, এরা কিন্তু বেড়াতে যাওয়া, ভ্রমণে যাওয়া বলতে পারি অত্যন্ত পছন্দ করেন। এছাড়াও সিঙ্গিং, অ্যাক্টিং, ডান্সিং, মার্কেটিং বা পেন্টিং, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, এই বিষয়গুলোতে আপনারা দেখবেন এরা কিন্তু একটু অভিরুচি বিশেষভাবে দেখান বা বলতে পারি যেগুলো অনলাইন সেক্টর, সেই বিষয়েও কিন্তু এদের আগ্রহ কিন্তু থাকে। তবে এরা অত্যন্ত শিল্পকলার প্রেমী হন, এদের মধ্যে একটা শিল্পী ভাব কিন্তু রয়েছে। নাম্বার 8, দেখুন এদের মধ্যে আমি আগেই বললাম একটা শিল্পী ভাব কিন্তু রয়েছে, ভগবান কিন্তু প্রদান করেছে। তবুও দুঃখের বিষয় এটাই যে এদের মধ্যে ভালো কোয়ালিটি থাকলেও এরা যে কর্মটাই নিজের জীবনে করুক না কেন বা যে প্রফেশনের সঙ্গে এরা যুক্ত থাকুক না কেন, এদের মধ্যে অসন্তুষ্টিকরণ বিশেষভাবে লক্ষণীয় হয়। যে কোনো বিষয়কে নিয়ে এরা কোনো কর্ম মানে এরা যে কর্মটাই করুক না কেন, সেটা খারাপ কর্ম হোক ভালো কর্ম হোক, এরা চট করে কিন্তু মানে স্যাটিসফাইড হতেই পারে না। এরা যদি কোনো কিছু একটা অনলাইন থেকে দেখবেন, যারা কুম্ভ রাশির মানুষজন রয়েছেন, ফিমেল হোক মেল হোক হোয়াট এভার, যারাই কুম্ভ রাশির রয়েছেন তারা কিন্তু দেখবেন একটা অনলাইন থেকে বা অফলাইন থেকে বা কোনো দোকান থেকে কোনো কিছু একটা ভালো জিনিস ক্রয় করে নিয়ে এলো, তারপরে দেখবেন সেই জিনিসটাকে নিয়ে এরা কিন্তু খুঁত বার করে, এরা কিন্তু স্যাটিসফাইড মন থেকে হন না। এদের ভালো কিছু মানে নিতে পারলাম না, ভালো আর এই টাকার মধ্যে আরও ভালো কিছু পেতাম, একটা মানে বলতে পারি দুবিধার মধ্যে সর্বদাই থাকে। এরকমই কিন্তু এদের একটা মেন্টালিটি তৈরি হয়ে যায় বা একটা মনের মধ্যে যে কোনো বিষয়কে নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন চলে আসে। আচ্ছা, নাম্বার 9, দেখুন যেহেতু কুম্ভ রাশির মালিককে আমি আগেই বললাম কে, স্বয়ং কর্মফলদাতা ন্যায়দাতা শনিদেব, মানে শনি গ্রহের দ্বারা এই রাশি কিন্তু প্রভাবিত হয়। সেহেতু আপনারা দেখবেন মাসের 30টা দিনের মধ্যে 15টা দিন অত্যন্ত ওভার থিঙ্কিং, খুবই অলিক কল্পনা, চিন্তাভাবনার দিয়ে আপনাদের কিন্তু পেরিয়ে যায়। সময়টা আপনারা বুঝতে পারেন না, সময়টাকে কাজে লাগাতে পারেন না, বা বলতে পারি একা একা থাকা, কারোর সঙ্গে বেশি কথাবার্তা না বলা, মনের কথা অপর ব্যক্তির সঙ্গে শেয়ার না করা, এই একটা বিষয় কিন্তু আপনাদের মধ্যে লক্ষণীয় হয়। অন্যদিকে মাসের আরও 15টা দিন এমনভাবে আপনাদের জীবনটা অতিবাহিত হয় যখন আপনারা দেখবেন অত্যন্ত সবার সাথে মিলামিশা করতে পছন্দ করছেন, স্বাচ্ছন্দ্য বোধ করছেন, মনের কথা সবাইকে বলছেন, হেসে খেলে সবার সঙ্গে থাকছেন, মন মেজাজ খুব ফুরফুরে অবস্থায় রয়েছে। এই দুটো কন্ডিশনই আপনাদের মধ্যে কিন্তু লক্ষণীয় হয়। এরপর নাম্বার 10, দেখুন কুম্ভ রাশির মানুষদের জীবনে গোপন শত্রু প্রচুর পরিমাণে থাকে। যেহেতু শনিদেব হলেন এ রাশির স্বামী গ্রহ, মালিক গ্রহ, এবং আপনারা দেখবেন শনিদেবের নেচারটা একটু মুডি প্রকৃতির হয়, মুডি টাইপের হয়। তাই এই কুম্ভ রাশির মানুষদেরও একটা বলতে পারি অ্যারোগেন্স বা মুড থাকতে মানে মুড একটুতেই হয়ে যায় বা মুডি টাইপের হন। একটা এমনই এদের মধ্যে দেখবেন অ্যাটিটিউড কাজ করে, যার ফলে কিন্তু অপর ব্যক্তির মনে হয় এরা অহংকার দেখাচ্ছে, এরা আমাদেরকে মুড দেখাচ্ছে, যার ফলে কিন্তু এদের জীবনে গোপন শত্রু বিপুল পরিমাণে সৃষ্টি হয়। আচ্ছা, এরপর নাম্বার 11, দেখুন এই কুম্ভ রাশির মানুষেরা একটু দেখবেন নিজেরটা ভালো বুঝে, অর্থাৎ একাই ভালো থাকবো, ভালো পড়বো, ভালো খাবো,
এই টাইপের মেন্টালিটি কিন্তু এদের হয়। এছাড়াও এরা অত্যন্ত বলতে পারি চতুর স্বভাবের হন। নিজের কার্যসিদ্ধির জন্য এরা সব কিছু করতে পারেন। তবে এরা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য অন্যকে তো ডোমিনেটিং করে থাকে বা করতে পারে, কিন্তু নিজেরা কোনো কারণে ডোমিনেট হোক সেটা কিন্তু এরা একেবারেই বরদাস্ত করতে পারে না। এরপর নাম্বার 12। তবে কুম্ভ রাশির যারা মানুষজন রয়েছেন, ফিমেল হোক মেল হোক, তারা দেখবেন শো অফ করতে পছন্দ করেন না। বেস্ট কোয়ালিটি, অর্থাৎ আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমি এত টাকার মালিক, এত আমার জায়গা জমি আছে, এই যে একটা অ্যারোগেন্স, অহংকার, কারোর সামনে কিন্তু করে যতই এদের থাকুক এরা কিন্তু কারোর সামনে শো অফ করে না, নিজেকে বড় করে দেখায় না। এরা অত্যন্ত বলতে পারি প্র্যাকটিক্যালভাবে জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করে। যারা এদেরকে দেখানোর চেষ্টা করে, যারা বরং এদেরকে শো আপ করার চেষ্টা করে, তাদেরকে কিন্তু এরা পুরোপুরি বলতে পারি হুট আউট করে দেয়। যেমন ধরুন মকর রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি, এই রাশির মানুষেরা আপনারা দেখবেন শো আপ করতে একেবারেই পছন্দ করে না। নাম্বার 13, কুম্ভ রাশির মানুষেরা দেখবেন অনেক সময় কথা দিয়ে কথা রাখতে পারে না। এরা কথা দিয়ে দেয় আবেগের বশে, কিন্তু পরে সময়ের পরিস্থিতিতে, পরিস্থিতির ডিমান্ডে আপনারা কিন্তু দেখবেন কথা রাখতে পারেন না, বা অনেক কিছু জিনিস এরা কিন্তু ভুলে যায়। এরা এদের স্মরণ শক্তিটা একটু দুর্বল হয়। অনেকেই অনেক কিছু জিনিস কিনে হয়তো ঘরে রেখে দিয়েছে এমন জায়গায়, সেটা বারবার ভুলে যায়। এদের ভুলে যাওয়ার একটা প্রবণতা কিন্তু রয়েছে। আচ্ছা, নাম্বার 14, দেখুন কুম্ভ রাশির মানুষদের মধ্যে একটি বিশেষ বলতে পারি কোয়ালিটি রয়েছে, সেটি হলো এরা সমাজকে ভালোবাসেন, নিজের পরিবারকে ভালোবাসেন। এরা সমাজের কল্যাণমূলক কর্মগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এছাড়াও এরা অত্যন্ত বলতে পারি আধ্যাত্মিক প্রগতির মানুষ হন এবং সামাজিক ক্রিয়াকলাপে এরা প্রথম থেকেই যুক্ত থাকতে পছন্দ করেন। এরপর নাম্বার 15, দেখুন যেহেতু এই কুম্ভ রাশির মালিক হচ্ছেন স্বয়ং কর্মফলদাতা, ন্যায়ফলদাতা শনিদেব, তাই এই রাশির মানুষেরা কখনোই দেখবেন, এটাও একটা বেস্ট কোয়ালিটি, কখনোই দেখবেন এই রাশির মানুষেরা অন্যায়কে আশ্রয় প্রদান করে না। কারোর সঙ্গে অন্যায় হচ্ছে তা দেখে এরা কিন্তু তখন চুপ করে থাকতে পারে না, এরা প্রতিবাদ করতে পছন্দ করেন। অর্থাৎ অন্যায়কে একেবারেই সাপোর্ট কিন্তু এরা করে না, বা নিজেরাও খুব একটা কিন্তু অন্যায় কাজ করে না। নাম্বার 16, এরপর জেনে নিন যে কুম্ভ রাশির সঙ্গে কোন রাশিগুলির মিত্রতা খুব ভালো হয়, অর্থাৎ এদের সঙ্গে তালমিল বলুন, বন্ডিং, অ্যাডজাস্টমেন্ট বা লাইফ পার্টনার বা বলতে পারি পার্টনারশিপে আপনারা এই রাশির মানুষগুলোর সঙ্গে কর্ম করতে পারেন, কাজ একটা রিলেশনশিপে থাকতে পারেন। এক কথায় বললে এই রাশিগুলি হচ্ছে আপনাদের মিত্র রাশি। যাই হোক, একটা চিন্তাভাবনার মিল কিন্তু এই রাশিগুলোর সঙ্গে আপনাদের থাকবেই। সে রাশিগুলো বলছি, খাতা লিখে রাখতে পারেন। ফার্স্ট অফ অল হচ্ছে মিথুন রাশি, সেকেন্ড ওয়ান কন্যা রাশি, থার্ড ওয়ান তুলা রাশি অ্যান্ড ফোর্থ ওয়ান মকর রাশি। এই রাশিগুলোর সাথে কুম্ভ রাশির অ্যাটাচমেন্ট, বন্ডিং, তালমিল, মনের ভাব সব কিছুই কিন্তু অত্যন্ত ভালো থাকে, একটা অ্যাডজাস্টমেন্ট থাকে। এবং এই রাশিগুলো হচ্ছে কি কুম্ভ রাশির মিত্র রাশি। নাম্বার 17, দেখুন কুম্ভ রাশির মানুষদের জীবনে প্রথম থেকেই একটা কিন্তু স্ট্রাগল থাকে। 18 থেকে 27, 28, 30 পর্যন্ত এদেরকে প্রচুর স্ট্রাগল করতে হয়, নিজের পারিবারিক ক্ষেত্রে বলুন, নিজের কর্মক্ষেত্রে বলুন। কিন্তু এই রাশির মানুষদের জীবনে 30-এর পর খুব বড় ধরনের একটা কিন্তু পরিবর্তন লক্ষণীয় হয়। সেটা আপনাদের ভালো হতে পারে, খারাপ হতে পারে, সেটা বলছি না, কিন্তু একটা পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু অবশ্যই আসে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে অর্থনৈতিক দিক দিয়ে বা সফলতা কিন্তু আপনাদের জীবনে আসে। আবার অনেকের জীবনে 30-এর পরেও বহু সমস্যা কিন্তু চলে আসে। তাই আগেই বললাম যে খারাপও হতে পারে আপনাদের সঙ্গে পরিবর্তন এবং ভালোও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে 30-এর পর কি হয়, আপনাদের মধ্যে একটা ম্যাচুরিটি লেভেল অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। বিশেষ করে আপনাদের কেরিয়ার, পার্সোনাল লাইফে, আপনাদের জীবনে, আপনাদের লাভ লাইফে, আপনাদের
বৈবাহিক জীবনে সব কিছু দিকেই 30-এর পর থেকে আপনাদের মধ্যে কিন্তু একটা ম্যাচুরিটি চলে আসে। নাম্বার 18, দেখুন কুম্ভ রাশির মানুষদের কিছু মিত্র রাশি যেমন রয়েছে, যেগুলো আমি আগে বললাম, ঠিক তেমনই শত্রু রাশিও রয়েছে, যাদের সঙ্গে মেলামেশা করলে একটু বলবো কি সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। এবং সেই রাশিগুলি হলো, ফার্স্ট ওয়ান মেষ রাশি, সেকেন্ড ওয়ান কর্কট রাশি, থার্ড ওয়ান সিংহ রাশি এবং ফোর্থ ওয়ান ধনু রাশি। এই রাশিগুলির সঙ্গে কুম্ভ রাশির খুব একটা দেখবেন মেলবন্ধন বা মানসিকতার মধ্যে সামঞ্জস্যতা বোধ থাকে না, বলতে পারি রাশিগুলো কুম্ভ রাশির শত্রু রাশি। তাই এদের সঙ্গে যখনই আপনারা কোনো না কোনোভাবে রিলেশনে থাকবেন, কোনো কাজের জন্য ডিল করবেন, পার্টনারশিপে নেবেন, অবশ্যই চোখ বন্ধ করে অন্ধবিশ্বাস করবেন না, অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। চট করে নিজের মনের কথা, গোপন কথা, মনের ফিলিংস এদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিবেন না, নতুবা কিন্তু ভবিষ্যতে আপনাদেরকেই পস্তাতে হবে। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি শেষ করলাম, আর দীর্ঘায়িত করছি না। যদি আমার এই অনুষ্ঠানটি দেখে আপনারা ন্যূনতম উপকৃত সমৃদ্ধ হন, তাহলে ওর একটাই অনুরোধ করব যে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এবং কমেন্টে আপনাদের এই বিষয়ে কি মতামত সেগুলো প্রদান করবেন। এর ফলে আমরা একটা ফিডব্যাক পাবো, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। যাই হোক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে, কোনো এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।